নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে আমার ছাদ বাগানে যে সমস্ত গাঁদা ফুলগুলো ফুটেছে সেই ভিডিও শেয়ার করার জন্য। তো দেখো, আমি আমার ছাদ বাগানে একদম দেশি ভ্যারাইটিস গাঁদা রেখেছি, কোনো ইনকা ফুল রাখিনি। আমার মনে হয় ইনকা ফুল সীমিত পরিমাণের থেকে দেশি গাঁদা ফুল প্রচুর পাওয়া যায়, আর এগুলো আমার বাড়িতে যে পূজা অর্চনার কাজেও ব্যবহার করতে পারি। আর এই ফুল গাছগুলো যত্ন করলে এখন এই ফুল গাছগুলো মোটামুটি মার্চ মাস পর্যন্ত এই ফুল গাছগুলোতে আমি ফুল পাবো। ওই জন্য আমি আমার ছাদ বাগানে দেশি ভ্যারাইটিসের গাঁদা গাছ রাখতে পছন্দ করি, সেটা এই গাঁদাই হোক কিংবা আমাদের যে লাল রঙের রক্তগাঁদা বলি সেটাই হোক। তো চলো তোমরা আমার বাগানের গাঁদা গাছগুলো দেখো। আগের সপ্তাহে চন্দ্রমল্লিকা দেখেছো, আজ একটু গাঁদাদেরকে দেখায়। এই সমস্ত গাছগুলো আমি একটা মাদার গাছের থেকে কাটিং করেই লাগিয়েছিলাম আমার ছাদ বাগানে। আর কিছু কিছু গাছ যেগুলো রক্তগাঁদা সেগুলো চারা কিনে নিয়ে এসেছিলাম, আর লাস্টের দিকে লাগানো গাছও কিছু চারা কেনা। কিন্তু তাছাড়াও আমি আমার ছাদ বাগানের মাদার গাছ থেকে সমস্ত গাছের কাটিং করে লাগিয়েছি, আর এত সুন্দর ফুল পেয়েছি। আর কি কি খাবার দিয়েছি, কি যত্ন করেছি, সেই সমস্ত কিছু তোমাদের কাছে শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি। তোমরা চাইলে দেখে নিতে পারো, এমনকি বড় ভিডিওতেও দেওয়া আছে, তোমরা চাইলে সেই সমস্ত দেখে নিতে পারো। আর এখন গাছগুলোয় কত পরিমাণে ফুল এসছে দেখো। আমি তো অবাক হয়ে এক এক সময় ভাবি যে রবীন্দ্রনাথের লেখা সেই কবিতার লাইনটা আমার বারবারই মনে পড়ে যায়, যে কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে, গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা। তাই সেই কথাটা যেন আমার অক্ষর অক্ষরে মিলে যায়, যে আমরা গাছেদের যতটুকু পরিচর্যা করি হয়তো গাছেরা আমাদের তার থেকে অনেক অনেক বেশি দেয়। কত ফুল ফুটেছে দেখো। এই গাছটা কিছুতেই আমি সোজা করে কোনো কাঠি দিয়েও রাখতে পারছি না, ফুলের ভারে গাছটা একদমই নুয়ে পড়েছে। প্রচুর ফুল দিয়েছে। তাছাড়াও আমি তো রোজ এক মুঠো করে ফুল আমার ঠাকুরকে দেওয়ার জন্য নিয়ে যাই। তাছাড়া আরও ফুল ফুটতো। তো যাই হোক, দেখো তোমরা কেমন লাগছে। আর তোমরাও এইভাবে ছাদে বাগান তৈরি করো। যে কোনো পলিথিন ব্যাগ কিংবা ছোট যে সমস্ত ফেলে দেওয়া ঝুড়ি, ফুল পরিবেশের বন্ধু, ফুলে মানুষের মন ভালো হয়, শরীর সুস্থ থাকে, সবুজের সাথে থাকা হয়। আর ফুল আমার ভীষণ প্রিয়। তোমাদের কার কার পছন্দ এই ধরনের গাঁদা ফুল ছাদ বাগানে? কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। দেখো কত সুন্দর ফুল ফুটেছে এই গাছে, আর এখানে রোজ পুজোর জন্য তোলাও হচ্ছে। আর তাছাড়া ছাদের এই সাইডেও রয়েছে, আমার পশ্চিম সাইডে রয়েছে রক্তগাঁদা ফুল। কিছুদিন আগে এই রক্তগাঁদা গাছ একটু বড় সাইজে নিয়ে এসেছিলাম, আর তার থেকে কাটিং করে এইগুলো লাগিয়েছি। যদিও এগুলো একটু দেরিতে ফুটতে শুরু করেছে, এমনকি সব গাছ এখনও ফুটতে শুরু হয়নি, কিন্তু গাছটা ভীষণই সুন্দর হয়েছে। ভবিষ্যতে এই গাছটা এখনও অনেক দিন আমি ফুল পাবো। আর এই যে এই গাছগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, কিছু কিছু গাছ লাস্টে দেখে যেগুলো আমি চারা কিনে নিয়ে এসেছিলাম সেগুলো লাগানো হয়েছে। ওই ফুল শেষ হওয়ার পর এগুলো শেষ হওয়া বলতে ওগুলো ফুটছে, আর এগুলো এখন কিছু দিনের মধ্যে ফুটে যাবে। তাহলে দুই রকম করে ফুল হলে অনেক দিন ধরেই ফুল পাওয়া যাবে। আর এই গাছটাতেও এখনও কিছু কিছু কুঁড়ি এখনও ফোটেনি, কেবল 2-4টে ফুটতে শুরু করেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে তোমাদের শুধু গাঁদা ফুলই দেখানোর চেষ্টা করছি। এই গাছটাও নতুন লাস্টের দিকে শেষের দিকে লাগানো হয়েছিল এই পলিথিন ব্যাগের মধ্যে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরাও এইভাবে ফুল গাছ এখনই চাষ এখনই শুরু করে দাও। দেখো তাহলে তোমার শরীর মন সমস্ত কিছুই ভালো থাকবে। তো এখন আসি।